ডাউনলোড হয়েছে এটা? ওকে, নিউ রিপোজিটরি করেন এবং আমার সাথে সাথে আগাবেন। তানজিলা করছেন? ওকে, দেখেন আমি এখন যেটা করি, যে ফোল্ডারটা আমি আপনাদের এখানে নিয়ে আসি, এই যে ক্রাউড ফান্ডিং যেই প্রজেক্টটা আছে, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার প্রজেক্ট ফোল্ডার রাখলাম। ওকে, তো আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে একটু রিনেম করে দেই। ঠিক আছে, নামটা ছোট হইলে মনে রাখতে সুবিধা হয়, এই জন্য আমি একটু রিনেম করে দেই, ক্রাউড ফান্ডিং প্রোডাক্ট পেজ। আমি পেজ পর্যন্ত রাখলাম, আপনারা চাইলে শুধু ক্রাউড ফান্ডিংটাও রাখতে পারেন। ওকে, আর এইটাকে আমি এখন এই ভিএস কোডে ওপেন করি। ও এখানে আসে, চলে আসছে। আমি ইন্ডেক্সটাকে নেই এবং এটাকে আমি গো লাইভে যাই। ওকে, এই যে আমাদের টেক্সট অনেকগুলো চলে আসছে। কি ভিএস করে রান করতে পারছেন? ভাই আপনার কি অবস্থা? অসুস্থ? সবখানেই অসুখ বিসুখ দেখতে পাচ্ছি, আমাদের বাড়িতেও অসুস্থ অনেকে। যাই হোক, আপনি যেহেতু আসেন, বিষয়টা আবার বলি, সেটা হলো এই ক্রাউড ফান্ডিং নামে একটা প্রজেক্ট আছে ফ্রন্ট এন্ড মেন্টরস। ওকে, এই যে ক্রাউড ফান্ডিং, আপনি এটা নেবেন। হ্যাঁ যান, আপনি চ্যালেঞ্জেসে যাবেন, ফ্রন্ট এন্ড মেন্টরস থেকে চ্যালেঞ্জেসে যাবেন। এখান থেকে আপনি কন্ট্রোল এফ দিয়ে এই ক্রাউড ফান্ডিংটা সার্চ দেবেন। ওকে, কন্ট্রোল এফ প্রেস করলেই এটা চলে আসবে, এখানে পেস্ট করে দিবেন বা লিখবেন ক্রাউড ফান্ডিং, এটা চলে আসবে, এটা ডাউনলোড করবেন। আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তাহলে শুরু করেন। তার আগে আমরা একটা রিপোজিটরি বানাইছি, ক্রাউড ফান্ডিং ড্যাশ ল্যান্ডিং ড্যাশ পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রিপোজিটরি বানাইছি। ওকে, হ্যাঁ এখন খেয়াল করেন, আপনি কি পুশ দিছেন গিটহাবে? দেন না কেন? আপনি দিছেন? গিটহাবে উঠছে? ওকে, কোনটা? গিটের এইটা দেখেন, দেখেন প্রথমে আমি আসলে এটা কি অবস্থা আছে এটা আমি জানি না, জাস্ট কনফার্ম হওয়ার জন্য এই কাজটা করতেছি। আমি এখান থেকে একটা টার্মিনাল নেই। ওকে, এই যে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল, এরকম একটা স্পেস আসলো। ওকে, আমি এইখানে লিখি গিট স্ট্যাটাস, আমাকে কিছুই দেয়নি, তাই না? তার মানে হচ্ছে যে এখানে যে ফোল্ডার আর আমার যে প্রজেক্ট ফোল্ডার, এটাও এক না। আমাকে যাইতে হবে কোথায়? ক্রাউড ফান্ডিংয়ে। তো হয় সরাসরি আপনি ক্রাউড ফান্ডিংয়ে চলে যাবেন, অথবা এখান থেকে দেখবেন যে আপনি কোন ফোল্ডারে আছেন। আমার প্রজেক্টের নাম কি? ক্রাউড ফান্ডিং। দেখেন এখান থেকে দেখা যায়, দেখতে পাচ্ছেন এই যে ক্রাউড ফান্ডিং প্রোডাক্ট পেজ। তাহলে আমি এখানে লিখি সিডি, এই CROW লিখলে বা 2-3টে অক্ষর লিখলে সে আমাকে এরপরে ট্যাব প্রেস করলে আমার ওই নামটা দিয়ে দিবে। কি বলছি বলেন? সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি স্ট্যান্ডস ফর, সিডিতে কি হয় বলেন? আমি যে এখানে সিডি লিখছি, এটা মানে কি? চেঞ্জ ডিরেক্টরি। এই সিডিতে কি হয়? চেঞ্জ ডিরেক্টরি। তো এটা কার জন্য? এটা আমার জন্য, আপনাদের জন্য। যদি আপনারা এই ফোল্ডারে থেকে থাকেন তাহলে আপনাদের এটা লাগবে না। আমি ওই ফোল্ডারে নাই বিদায় কি আমাকে এটা লিখতে হচ্ছে, বুঝছেন? এবার আমি এন্টার দিলাম। আপনাদের কি আমার মতো অবস্থা নাকি ওই ফোল্ডারেই আছেন? ওকে, তাহলে আপনাদের আর এটা লাগবে না। এখন যদি আমি গিট স্ট্যাটাস লিখি, তাহলে আমাকে কি বলতেছে যে ডট গিট এটা নাই। বুঝতে পারছেন? লেখা আছে যে ডট গিট এটা নাই। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? গিট ইনিট করতে হবে। গিট ইনিট আপনারাও প্র্যাকটিস করেন নাই? খাতা লিখে থাকবেন। এইগুলো মাথায় কিভাবে রাখবেন আপনি বলেন? হাজারো জিনিস মাথায় রাখা সম্ভব? এর মধ্যে নিজের প্যারা আছে, প্রেমিকের প্যারা আছে, বাসার প্যারা আছে,
তারপরে প্রতিষ্ঠানে প্যারা আছে, চাকরি বাকরি, তাই না? আবার কারো কারো হয়তো বিয়ের চাপও দিচ্ছে। এত প্যারার মধ্যে আপনারা এগুলো মনে রাখবেন কেমনে? তাহলে কি করলাম? গিট ইনিট, তাই না? আছে আইএসএ ভর্তি হওয়ার আগে ইংরেজি শিখতে হবে, ইংরেজি জানতে হবে। ইংরেজি ভালো করলে দেন আইএসএ ভর্তি হয়। আইএস তো আসলে ইংলিশ স্কিল বাড়ায় না, সে ইংলিশ টেস্ট দেখায় যে আমার ইংলিশে কতটা দক্ষতা আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, বাকি গল্প আরেকদিন করবো। ওকে, আচ্ছা এখন আমি কি করলাম যে গিটকে ইনিশিয়ালাইজ করলাম, তাই না? এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই তাহলে কি আসে দেখেন, আমাকে কিছু সে রেড কালার দিছে, তাই না? হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এগুলো গিট অ্যাড করা নাই। আমি একটু বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কি করব, গিট গিট অ্যাড, ওকে, ডট। ঠিক আছে, এটা দিলে কি হবে যে এগুলো আমার লোকাল রিপোজিটরিতে কি হবে, অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমি গিট স্ট্যাটাস দেই, গ্রিন হয়ে গেল। ওকে, এরপরে কমিট, গিট কমিট। কমিট হচ্ছে যে আমি তাকে নির্দিষ্ট একটা নাম দিয়ে সেভ করে রাখলাম আমার লোকালে। ওকে, এটা হলো কমিট। ওকে, তাহলে আমি নাম দিতে পারি যে প্রজেক্ট ইনিশিয়ালাইজড। ওকে, এটা সাধারণত আমি প্রথম কমিটটার নামটা এরকমই দিই, ওকে, ইনিশিয়ালাইজ করলাম। ওকে, তো এখন যদি আমি আবার গিট স্ট্যাটাস দেই, একটা সময় কি আপনাদের এই বারবার এই কমিটগুলো দেখার প্রয়োজন হবে না, বুঝছেন? মানে স্ট্যাটাস দিয়ে দেখার প্রয়োজন হবে না। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এমন না যে আপনার গিট অ্যাডের পরে আপনাকে অবশ্যই এটা দিতে হবে, বিষয়টা এমন না, এটা জাস্ট দেখার জন্য। হ্যাঁ, এরপরে হ্যাঁ, আমি এখন এই যে নাথিং টু কমিট আমি স্ট্যাটাস দেওয়ার পরে মানে নতুন কোনো চেঞ্জেস আসে নাই। আমি এখন কি করতে পারি, তা আমার তো এটা অ্যাড করা নাই গিটহাবের সাথে, এই রিপোজিটরির সাথে আমার লোকাল রিপোজিটরি চিনে না, সম্পর্ক নাই। ওকে, তাহলে আমি এই লাইনটা কপি করতে পারি। ওকে, আপনারা করবেন কি, এই অংশটুকু হাতে লিখবেন, এতটুকু হাতে লিখবেন, এরপরে এতটুকু কপি করে দেন এখানে পেস্ট করবেন। পুরোটা কপি করলে ভুলে যাবেন, কখনো মিস্টেক করলে আর খুঁজে পাবেন না। ওকে, তাহলে আমি কপি পেস্ট করলাম, এন্টার দিলাম। ওকে, তারপরে আমি গিট পুশ দিতে পারি। ওকে, তো গিট পুশ, দেখেন গিট পুশ দেওয়ার পরে আমাকে এখানে একটা মানে মেসেজ দিচ্ছে। এটার মানে কি, মানে হচ্ছে যে আমি যদি এখানে গিট ব্রাঞ্চ দেই, গিট ব্রাঞ্চ, দেখেন আমার মাস্টার ব্রাঞ্চ এখানে আছে, কিন্তু এইখানে কিন্তু এই মাস্টার নামে কোনো ব্রাঞ্চ নাই, তাই না? তো সে বলতেছে যে আগে এই মাস্টারকে ইন্ট্রোডিউস করাও। ওকে, তাহলে আমি এই লাইনটাকে কপি করি, এখানে পেস্ট করে দেই। ঠিক আছে, আপনারা হাতে লিখবেন, নো কপি পেস্ট, এন্টার। এখন আমি যদি রিফ্রেশ দেই, চলে আসছে, তাই না? ওকে, গ্রেট। এখন আমি এইটাকে লাইভ করে ফেলি, সেটিংসে যাই, এরপরে পেজেস, তারপরে এখান থেকে আমি এই যে মাস্টার ব্রাঞ্চ চিনিয়ে দিলাম। ওকে, একটু পরে এটা লাইভ হয়ে যাবে, আমরা আমাদের কাজে ফেরত আসি। ওকে, আর এটা হচ্ছে আমার এই এডিটর থেকে আমি রান করার পরে এটা দেখতে এরকম আসছে। এখন এটাকে আমরা ডিজাইন করব, আর আমাদের আজকের ডিজাইন হচ্ছে এই ডিজাইনে যাই, এই যে এই ডিজাইনটা আমরা আজকে করব। আপনি কি বুঝতে পারছেন? কিছু বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি ব্রাউজারে যান, এখান থেকে এই যে ক্রাউড ফান্ডিং নামে, আসসালামু আলাইকুম, হ্যাঁ, এই ক্রাউড ফান্ডিং এইটা লিখে আপনি এখানে সার্চ দেন, এই যে frontendmentors.io চ্যালেঞ্জেসে যান। হ্যাঁ, ঠিক আছে, আপনি চ্যালেঞ্জেসে যান, এটা তো চিনেন। হ্যাঁ, চ্যালেঞ্জেসে গিয়ে ক্রাউড ফান্ডিং লিখে সার্চ দেন, যেটা পাবেন
ওইটা রান করেন, আর বাকিটাই তানজিলা থেকে হেল্প নেন। তানজিলা না, তানজিলা থেকে হেল্প নেন। ওকে, আচ্ছা আজকে আমরা এই ডিজাইনটাও করব, তাহলে ফেরত আসি। এখানে দেখেন যে কয়েকটা পার্ট আছে, এই যে কয়েকটা পার্ট দেখেন, এই প্রজেক্টরে দেখেন এখানে একটা হেডার অংশ, তাই না? ঠিক কি না? এটা হেডার অংশ না? হেডার অংশ। তারপরে দেখেন এখানে আরেকটা কি বক্সের মতো আছে, তো আমরা এটাকে কার্ড বলতে পারি। আর হেডারে দেখেন এখানে লোগো আছে আর এখানে টেক্সট আছে কিছু, রাইট? মানে মেনু বলতে পারি আমরা। তো এখানে হাত দেওয়া আছে, হাত মানে হচ্ছে যে সাধারণত থাকবে সাদা, কিন্তু যখন হোভার করবে তখন সাদা কালারটা একটু কমে আসবে খুব সম্ভবত। ওকে, তারপরে এখানে কিছু বিষয় আছে, নাম্বার আছে, তারপরে আরেকটা বক্সের মতো আছে, এর মধ্যে কয়েকটা কার্ড আছে, টেক্সট আছে, টাইটেল আছে। তাহলে আমরা কাজ শুরু করি নাকি? ওকে, এখানে তো অনেক টেক্সট। আমরা একটা কাজ করি, এই HTML-টাকে ডুপ্লিকেট করে ফেলি। ঠিক আছে, কি করব? HTML-টাকে কপি করি, কপি করে আবার এখানেই আমি পেস্ট করি, এই ফোল্ডারের মধ্যে কপি পেস্ট। ওকে, এই যে ইন্ডেক্স কপি চলে আসছে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে আমার এই টেক্সটটা থাকলে আমি ভালোভাবে কাজ করতে পারবো না, এই জন্য আমি সবগুলো কি রিমুভ করে দিব। আর এটা হচ্ছে আমি ব্যাকআপ রেখে নিলাম। হ্যাঁ, এরপর এখানে আমি একটা ফাইল তৈরি করি, নাম দেই অ্যাসেটস, সরি ফাইল না, ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস। করছেন? এর ভিতরে আমার কি কি থাকবে? ইমেজেস ফোল্ডার থাকবে, তারপরে CSS থাকবে, রাইট? তো আমি এর ভিতরে আমি CSS নামে আরেকটা ফোল্ডার করি। করছেন? তাহলে কভার করে নেন। ওকে, ডিজাইনটা দেখি। এখানে একটা হেডার অংশ, তাই না? দেখেন এই যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু পুরো মানে অনেক বড় সড়ো জায়গা জুড়ে আছে, তাই না? তাহলে আমরা এই পুরো অংশটাকে হেডারের মধ্যে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমি এখানে বলি হেডার ট্যাগ দেই। আমরা এইটাতে ইমেজ ইউজ করব। তারপরে দেখেন এখানে কি বলে, লোগো আছে আর এখানে মেনু আছে, অ্যাবাউট, ডিসকভার এবং গেট স্টার্টেড। তাহলে আমরা দুইটা পার্ট নেই বা দুইটা ডিভ নেই। তো এটাকে বলতে পারি আমরা ক্লাস লোগো। ওকে, তারপর আমরা এটার আরেকটা ডিভ নেই, এটা বলতে পারি যে মেনু, ক্লাস মেনু অথবা নেভিগেশন। ওকে, তো যেহেতু এটা নেভিগেশন হবে, সো আমরা এটাকে কি বলতে পারি? ন্যাভ বলতে পারি, ন্যাভ। লিখছেন? এই যে দেখেন, হ্যাঁ, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে নেভিগেশনের জন্য। এতটুকু লিখছেন? কি প্রবলেম? ওকে, তাহলে আমরা এখন এই লোগোর ভিতরে যাই। ওকে, লোগোটা আমরা আগে সেট করি। তো আগে দেখি যে লোগোর আসলে কোনো ইমেজ আছে কি না, নাকি টেক্সট ইউজ করতে হবে। তো আমরা ইমেজেসে যাই, এখানে হ্যাঁ লোগো নামে logo.svg নামে একটা আইকন আছে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি আগে অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগে কি হবে? href এ কি হবে? index.html। ওকে, লোগোতে সবসময় কি হবে? ক্লিক করলে লোগোতে হোম পেজে যাবে, এই জন্য আমরা কি index.html দিয়ে দিলাম।
আর এইটার আরো সংক্ষিপ্ত রূপ হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে দেওয়া, ওকে। বাট আমরা এটা করব না, আমরা কি index.html দিয়ে দিব। এর ভিতরে আমি কি নিব, img ট্যাগ নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিছি। এই যে ইমেজেস ফোল্ডার আছে, এই ইমেজেস ফোল্ডারটাকে রাখবো কোথায়, অ্যাসেটস ফোল্ডারে। কিভাবে করব, আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে নিয়ে অ্যাসেটের মধ্যে রেখে দিই। অ্যাসেটস, দেখেন আমার কিন্তু এখন অ্যাসেট ফোল্ডারটা সিলেক্ট আছে, তাই না। আমি যদি এখন ছেড়ে দিই তাহলে অ্যাসেটের মধ্যে চলে যাবে। আপনারা এরকম, হ্যাঁ এটা তো বহুত আগেই করা হয়েছে। একটু দয়া করে আমার সাথে সাথে একটু কোড করার চেষ্টা করেন, ওকে। ইমেজ ট্যাগ নিছেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, ওকে। এখন আমরা কি অ্যাসেট ফোল্ডার থেকে ওই লোগোটা নিয়ে আসি, কি করব, ./, ওকে। তারপরে আমাদের কি আছে, অ্যাসেটস নামে ফোল্ডারটা দেখা যাচ্ছে, রাইট। আমি এন্টার দিলাম, তারপরে ইমেজেস, ওকে। এরপর আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দেই। কোনটা, আপনি ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ দেন, চলে আসবে। ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ দেন, চলে আসবে। এটা নিয়ে এত টেনশনে কিছু নাই। ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেন, আর এই অল্টারনেটিভ টেক্সটে আমি এই নামটা দিয়ে দেই, যেহেতু এটা ক্রাউড ফান্ডিং একটা প্রজেক্ট, এটা দিয়ে দিতে পারে। অথবা এখান থেকে দেখে আসতে পারে যে আমাদের প্রজেক্টের নাম কি, ক্রাউড ফান্ড, ওকে। তাহলে আমি ফান্ডিং না দিয়া ক্রাউড ফান্ড দিলাম। ক্লিয়ার করছেন? এটা আসলে মানে দেখা যাচ্ছে না ফ্রন্ট এন্ডে, বুঝছেন। এটার কারণ হচ্ছে লোগোটা সাদা আছে। তা আমি একটু চেক করি যে আসলে আমরা ঠিক জায়গাতে আছি কিনা। আমি H1 ট্যাগ দিলাম, এটা আপনাদের লেখার দরকার নাই, এই যে হ্যালো আছে, তার মানে আমি ঠিক আছি। তা আপনারা এরকম চেক করে দেখতে পারেন যে আপনারা কারেক্ট পজিশনে, বা সার্ভার যে রান হয়েছে ওইটা কারেক্ট ফাইলের সার্ভার কিনা, ওকে। এটা আপনারা এভাবে চেক করে দেখতে পারেন। লোগোটা মূলত সাদা, এই জন্য দেখা যায় না। আচ্ছা, এখন নেভিগেশন বানাই ফেলেন। নেভিগেশন কিভাবে তৈরি করব? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এটা কি একটা দেখতে কি লিস্ট আইটেমের মতো না, এই যে 3টে আইটেম আছে, রাইট। তাহলে আমরা কি করতে পারি, লিস্ট আইটেম এখানে ইউজ করতে পারি। লিস্ট আইটেমের জন্য কি করব, ইউএল নাকি ওএল? যদি না এখানে কি হবে সেটা বলেন। ইউএল কেন হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে মানে আমি আগে পরে দিলে কোনো সমস্যা নাই, তাই না। গেট স্টার্টে যদি আমি এখানে দিই সমস্যা আছে? নাই, সমস্যা নাই। এই জন্য কি হবে, ইউএল, ওকে। ইউএল কি হয়, আনঅর্ডার্ড লিস্ট, মানে এটা কোনো অর্ডারিং মেনটেন করার কোনো দরকার নাই। তারপরে এলআই, এলআইতে কি হয়, লিস্ট আইটেম, ওকে। আর এখানে ক্লিক করলে কি হবে, কোথাও না কোথাও যাবে, কাজ করবে, তাই না। এই জন্য আমরা কি ইউজ করব, অ্যাঙ্কর লিঙ্ক, ওকে, বা অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, ওকে। যেহেতু এখন আমরা কোনো কিছু কোথাও নিব না, এই জন্য আমরা কি করব, হ্যাশ সাইন দিয়ে দিব, হ্যাশ সাইন। এটাকে পাউন্ডও বলে, কি বলে, পাউন্ডও বলে। আমি এখানে লিখে দেই, হ্যাশ সাইনকে POUND, পাউন্ড অর হ্যাশ। হ্যাশও বলে অথবা পাউন্ডও বলে। আমরা মোবাইলে SMS আসলে আমরা কি বলি, হ্যাশ, তাই না। মানে ব্যালেন্স চেক করতে হ্যাশ প্রেস করতে না, ওই হ্যাশে। আবার ইংলিশে ওরা পাউন্ড বলে, বা কখনো হ্যাশও বলে, বুঝছেন। ব্রিটিশরা পাউন্ড বলে, ব্রিটিশরা না জানি আমেরিকান, আমি ভুলে গেছি। আচ্ছা, এরপর আমি এখানে কি দিতে পারি, অ্যাবাউট, রাইট। তাহলে লিস্ট আইটেমকে আমি আবার ডুপ্লিকেট করলাম। তারপরে কি আছে, আর ডিসকভার এবং গেট স্টার্টেড। আমি এখানে ডিসকভার লিখে দিই। আরেকটা মেনু নিলাম, গেট স্টার্টেড,
লিখছেন? আচ্ছা, আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ক্লাস ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা কি করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। তাহলে ক্লাসের একটা নাম দেই, কি নাম দিব? লিস্ট আইটেমস। আইটেমস কেন দিব? এর ভিতরে একাধিক আইটেম আছে তাই, রাইট? লিস্ট আইটেমস, ঠিক আছে। আর এলআইতে আমরা কি করতে পারি, এলআইতে আমরা একটা ক্লাস নেম ইউজ করি এবং এটার নাম দেই কি, লিস্ট আইটেম। দেখেন আমি কিন্তু আগেরটা প্লুরাল দিছি, ওকে, আর ভিতরের গুলো প্রত্যেকটা আলাদা আলাদা, একটা একটা ইন্ডিভিজুয়াল, এই জন্য আমি কি দিলাম, আইটেম দিলাম, ঠিক আছে। ওকে, আমি যে মাল্টিপল কার্সর বানাইছি, কেমনে বানাইছি বলেন তো? হ্যাঁ, মাউস দিয়ে আবার পারা যায় কি, অল্টার প্রেস করে ক্লিক করলে কি মাল্টিপল কার্সর হয়। আপনি আপনার যেখানে কার্সর রাখতে চান ওখানে চেপে ধরে, মানে অল্টার চেপে ধরে ক্লিক করলে কি মাল্টিপল কার্সর চলে আসবে, ঠিক আছে। এতটুকু লিখছেন? সামনে আগাতে পারি নাকি? এরপর আমি এই যে রাইট অ্যারো, যে কিবোর্ড থেকে রাইট অ্যারোতে যান, আমি রাইট অ্যারো প্রেস করলে দেখেন এ এর মধ্যে চলে আসছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। দেখেন এখানে আমি আরেকটা চাইলে ক্লাস ইউজ করতে পারি। ওকে, তাহলে আমি এখানে একটা ক্লাস ইউজ করি, আর এটার নাম দিতে পারি কি, nav ড্যাশ লিঙ্ক। ওকে, এটা পরিচয় কি, একটা লিঙ্ক না, অ্যাঙ্কর ট্যাগ কি, একটা লিঙ্ক। সো আমি একে বলে দিতে পারি কি, এটা একটা nav লিঙ্ক। এতটুকু ক্লিয়ার? এনি কোশ্চেন? ওকে, তাহলে আমরা সিএসএস কে এখানে কানেক্ট করে দিলাম। এখন কানেক্ট হয়েছে কি না এটা আমরা একটু চেক করি। আমরা এখানে যাই, আপনাদের লাগবে না, আমি জাস্ট চেক করি। ফিউচার আপনারা এইভাবে করবেন আর কি, বডি লিখে ব্যাকগ্রাউন্ড কালার যদি লিখি এবং এটাকে রেড করে দেই এবং ব্রাউজারে গিয়ে দেখলাম কি, তার মানে কানেক্ট হয়েছে। না, হোয়াইট, মরা মানুষ চোখে চোখে বাদে আমার, মানে হোয়াইট এবং স্কাই ব্লু যেটা আছে ওইটা। কিন্তু এটা আমি যদি এখানে হোয়াইট দেই বুঝা যাবে? হ্যাঁ, তাহলে বলেন আমার ফেভারিট কালার এখানে দিয়ে লাভ কি? আমি এখানে স্কাই ব্লু দিতে পারি, তাই না? এই যে স্কাই ব্লুটা দিতে পারি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, কেন? এটা জরিমানা। আচ্ছা থাক, আজকে মাফ। কোনটা লিখছেন? ওকে, তাহলে শুরু করি নাকি? আমাদের এখানে কিছু প্রবলেম থাকে, সেটা হলো আমরা একটু দেখি। এটা তো জানেন মনে হয় যে ব্রাউজারের ডিফল্ট কিন্তু স্টাইল আছে, তাই না? তো স্টাইলগুলো আগে কি করতে হয়, রিমুভ করতে হয়। তো ইউনিভার্সালি আমরা বা গ্লোবালি আমরা এটাকে রিমুভ করে দিব, অর্থাৎ পুরো প্রজেক্টে ব্রাউজারের ডিফল্ট স্টাইলগুলো কাজ করবে না, মানে যেগুলো আমাদের মেইনলি প্রবলেম করে। ওকে, সেটা কি করব, এই যে একটা অ্যাস্টারিস্ক, এটার নাম কি, অ্যাস্টারিস্ক বা একটা স্টার মার্ক, আর এখানে কি বলবো, ইউনিভার্সাল সিলেক্টর, কার্লি ব্রেস, ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, এখানে আমি বলে দিতে পারি মার্জিন 0। দেখেন আমি সেভ করি, আর এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে একটা স্পেস আছে না, এটা চলে যাবে, দেখছেন চলে গেছে উপরে এবং বাম পাশ থেকে। তারপর আবার দেখেন এই যে এই জায়গাটাতে এটা অনেক দূরে সরে আছে না, আমি যদি এইখানে প্যাডিং 0 করি তাহলে দেখবেন এটাও চলে যাবে। আরে দেখেন এটাও কি এক পাশে চলে গেছে, রাইট? এবং দেখেন যে ডট 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 ছিল সেটাও চলে গেছে। আরেকটা এখানে সিএসএস অ্যাড করি,
প্রপার্টি অ্যাড করি, সেটা হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং কেন অ্যাড করি? বক্স সাইজিং বর্ডার বক্স, জানেন এটা নিয়ে ক্লাস হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে আমি আর এটার বিস্তারিত যাচ্ছি না, আপনারা জেনে নেবেন। আর কোথাও ইন্টারভিউ দিলে এটা নিয়ে বিশেষ করে বক্স সাইজিং নিয়ে কি কোশ্চেন করবে, বক্স সাইজিং। আচ্ছা, আরও পরে তাহলে বক্স সাইজিং, আরেকটা হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে কি বলে পজিশন। ওকে, এই কয়েকটা বিষয় নিয়ে কমন কোশ্চেন করে। ওকে, আমাদের এখন হেডারে কি আছে, একটা ইমেজ আছে, রাইট? আমরা এই ইমেজটা এখন ইউজ করব। ইমেজটা আমরা দুই জায়গাতে ইউজ করতে পারি, একটা হচ্ছে যে হেডারে এই অংশে, আরেকটা হচ্ছে কি স্টাইলে। তো আমরা হেডারে এই অংশ আগে ইউজ করি এবং এইটাকে কি বলে ইনলাইন স্টাইল। হ্যাঁ, তো এখানে এটাকে কি বলে ইনলাইন স্টাইল বলে, ঠিক আছে? তো ইনলাইন স্টাইল লেখার জন্য কি করতে হয়, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। ওকে, এটা নিলাম। তো ওকে, তো আমাদের এখানে কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, রাইট? তাহলে আমি এখানে বলতে পারি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা, ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ। তাহলে আমরা এটা ইমেজটা কোথায় সেট করব, URL, ঠিক আছে? এতটুকু লিখছেন? ওকে, তারপরে আমরা কি পাচ্ছি নেই দিই, এখান থেকে কি দিব, ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিই, অ্যাসেটস আসলো, সে আগের নিয়মে ইমেজেস। এখন এখান থেকে আমরা নামটা দেখি যে হিরো মোবাইল, হিরো ডেস্কটপ। ওকে, তাহলে আমরা হিরো ডেস্কটপ এটাই হতে পারে। এই যে দেখেন আমার হিরো ডেস্কটপ চলে আসছে। একটু সেভ করি, এই যে ইমেজটা চলে আসছে, তাই না? দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। আপনাদের কি ইমেজ আসছে, দেখা যায়? ছোট বড় পরে দেখি আসছে। আমি ইমেজটা নিছি, এটা হলো ইমেজ হিরো ডেস্কটপ, ওই ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। সবাই কি ঠিক আছেন এতটুকু? ওকে, আচ্ছা, এখন এই হেডার ট্যাগটা আমরা এই স্টাইলে নিয়ে আসি। হেডার, ওকে, লিখছেন? এই যে ইমেজটা, এটা অনেক বড় হয়ে গেছে, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এর আরো কিছু ডিফল্ট স্টাইল আছে, সেগুলো করি। সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট, এই নামে একটা প্রপার্টি আছে এবং এটা ভ্যালু হবে কি নো রিপিট। ওকে, নো রিপিট কেন হবে, সেটা হচ্ছে যে এই ইমেজের তো একটা নির্দিষ্ট লেংথ আছে, তাই না? ওইটা শেষ হলে এরপরে দেখলো যে কি সে বাকি স্ক্রিনটা কভার করতে পারছে না, তখন এই সেম ইমেজটা আবার কি ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, মানে রিপিট হতে থাকবে এভাবে। তো এটা আমি অফ করে দিলাম। তারপর আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে, এবং এটার ভ্যালুটা আমরা সাধারণত কভার দিয়ে থাকি। কভার দিলে কি হয়, এই ইমেজের পজিশনটা সেন্টার হয়ে যায়। ওকে, মানে ঠিক সেন্টার না, মানে লেফট রাইট টপ বটম একটা পজিশনে চলে আসে। ওকে, কভার দিলে। আরেকটা আছে কন্টেইনার। ওকে, কন্টেইনার আমরা সাধারণত ইউজ করি না। ওকে, এরপরে আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো পজিশন যদি চেঞ্জ করার প্রয়োজন না হয় তাহলে আমরা এটার ভ্যালু সরাসরি সেন্টার দিয়ে দেই, অথবা সেন্টারের পরিবর্তে আমরা 0 ইউজ করতে পারি, অথবা 0 0। তো যেহেতু আমার সব দিকেই কি 0 হবে, এই জন্য কি আমি একটা 0 রাখি অথবা সেন্টার করে দেই।
ঠিক আছে, এই যে এখানে আছে। এতটুকু ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, এটার একটা হাইট দেওয়া উচিত, আমাদের নির্দিষ্ট একটা কি হাইট দেওয়া উচিত, কারণ আমরা এটা কি মোটামুটি ভালো একটা হাইট আছে, তাই না? 300 বা 400 পিক্সেল। সো আমরা এটা একটা হাইট দেই, ম্যাক্স হাইট প্রথমে। আচ্ছা, ম্যাক্স HEI ম্যাক্স হাইট দেই 400, আর মিনিমাম হাইটটাও আমি কি 400 দেই। কত দিলাম? ও, মিনিমাম হাইট দিলে দেওয়া যাবে না, 400 কি বেশি হয়ে গেছে? আমি পিক্সেল দিইনি, পিক্সেল দিছি তো, সরি, ম্যাক্স হাইট। হাইট 400তে এত? ও, আমার তো এটা স্ক্রিন অনেক বড় করা, দেখছেন? তাই তো বলি যে 400তে এত কিভাবে হয়। এই যে এবার ঠিক আছে, হাইট 400 পিক্সেল দিয়ে দেই। ঠিক আছে, ওকে। এখন আমরা আবার ডিজাইনে ফেরত যাই। এতটুকু লিখছেন, হাইট 400 পিক্সেল। আবার ডিজাইনে যাই, দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট উইডথ আছে, তাই না? বাম পাশে একটা স্পেস আছে, ডান পাশে আবার স্পেস আছে, রাইট? এবং স্ক্রিন যদি ছোট বড় হয় তাহলে কি সেম স্পেসই থাকবে দোনো পাশে, ঠিক কি না? তো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা কন্টেইনার নেই, হেডারের বাইরেই কন্টেইনার নিতে পারি, যে হেডার র্যাপার নেই, ওকে, বা হেডার কন্টেইনার নামে নেই, কন্টেইনার। এটার একটা উইডথ দেই, উইডথটা হতে পারে কত? 1100 পিক্সেল দেই। এবং এই হেডার কন্টেইনার এই নামটা কপি করি, করছেন? এরপর HTML এ যান, এই যে হেডার ট্যাগ আছে, হেডার ট্যাগের ভিতরে আসেন, হেডার ট্যাগের ভিতরে এসে হ্যাঁ ক্লাস দিয়ে অ্যাড করেন। করতে পারছেন? এই যে আমার হেডার কন্টেইনার এখানে ওপেন করলাম, আর এখানে এসে আমি কি করলাম? ক্লোজ করলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের আসলে বুঝতেছি না যে আসলে আমাদের এটা কতটুকু আসছে, তাই না? যে হেডার কন্টেইনার, এই যে হেডার কন্টেইনার 1100 পিক্সেল আসছে, রাইট? কিন্তু এটা সেন্টারে আনতে হবে। দেখেন আমাদের কি সেন্টার আছে? নাই। এই পাশে মার্জিন আছে অনেকগুলো। তো সেন্টারে কেমনে করব? এটা আমি সেন্টারে কেমনে করব বলেন তো? আচ্ছা, এখানে সাধারণত মার্জিন করা হয়, মার্জিন মানে সেন্টার করা হয় মার্জিন অটো দিয়ে, বুঝছেন? এই যে মার্জিন অটো, সেন্টার আসছে। দুই পাশে কিন্তু এখন বরাবর মানে একদম সেম স্পেস আছে, ওকে, সেম স্পেস আছে, মার্জিন অটো। এটা আরো করা হয় যে এই যে ডানে বাম মানে টপ বটমে কি প্রথম যে ভ্যালুটা, এটা কি উপরে এবং নিচে কাজ করে। মার্জিন এবং প্যাডিং বুঝাইছিলাম একবার, মনে আছে? তো প্রথমটা টপ এবং বটম, দ্বিতীয়টা কি রাইট এবং লেফট। তাহলে মার্জিন 0 অটো দিতে পারি। তাহলে আমরা এখানে মার্জিন এই যে 0 অটো দিয়ে দিলাম, তাহলে এটা সেন্টারে থাকলো, ওকে। এখন আমাদের কি আছে? লোগো আছে এবং ন্যাভ আছে। যেহেতু আমাদের এই হেডার কন্টেইনার 1100 পিক্সেল, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, এটা শুধু হেডারের জন্য কাজ করবে।
তাহলে আমরা হেডার কন্টেইনে আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্লেক্স ইউজ করতে পারি। ফ্লেক্স ইউজ করলে কি হবে, যে আমাদের দুইটা এলিমেন্ট কি পাশাপাশি চলে আসবে এবং আমাদের দুই দিকে নেওয়া দরকার, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স, ওকে, পাশাপাশি চলে আসছে, দেখেন, রাইট? এখন আমাদের মেনুটা কিন্তু ডিজাইনে আছে ডান পাশে, এই যে দেখেন ডান পাশে না? তাহলে ডান পাশে কিভাবে আনবো? যেহেতু আমাদের এখানে কয়টা আছে, অনলি দুইটা এলিমেন্ট, তাই না? একটা কি লোগো আর একটা হচ্ছে কি মেনু। তাহলে আমরা এখানে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট এবং স্পেস বিটুইন, অর্থাৎ দুইটার মাঝখানে স্পেস বসাই দিলেই তো দুইটা দুই প্রান্তরে চলে যাবে, রাইট? দেখেন দুইটা দুই দিকে চলে গেছে, ক্লিয়ার? আপনার লেখা হচ্ছে না, আপনি ওই ইসে ভুল করেন। এটার জন্য আসছেন না কাজ শিখতে আসছেন? হ্যাঁ, কাজ শিখতে আসলে আপনার ক্লাস মিস দেওয়ার কথা না, বুঝতে পারছেন? যে সার্টিফিকেটের আশায় আসে সে ক্লাস মিস দেয়, যে আমার কাগজ হইলেই হলো। যদি এরকম দরকার হয় নীলক্ষেতে যাবেন, পিএইচডির কাগজ পর্যন্ত বানাইতে পারবেন, বুঝছেন? টাকা দিবেন, কাগজ হয়ে যাবে, ঠিক আছে? আগে এটা দেখেন, মিনিমাম একটা আইডিয়া নিয়ে তারপরে বলবেন যে হ্যাঁ আমি এটা বুঝতেছি না। আর এই অবস্থায় যদি বলেন তাহলে তো বুঝবো যে আপনি আগেরটা কিছুই বুঝেন না, কিছুই করেন নাই, তো ওই সময় তো হেল্প করা সম্ভব না, তাই না? ওকে, এখন আমরা তাহলে এটা নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এখন আমাদের ডিজাইনটা আবার একটু দেখি। এই যে উপর থেকে একটু গ্যাপ আছে, তাই না? হ্যাঁ, উপরে গ্যাপ আছে না? আমরা একটা গ্যাপ দিয়ে দিই। গ্যাপটা কোথায় দিব? এই যে হেডার কন্টেইনারে। তো গ্যাপ কিভাবে দিতে পারি গ্যাপটা? আচ্ছা, মার্জিন দিলে সুবিধা কি আর প্যাডিং দিলে সুবিধা কি দিয়ে দেখেন, তাহলে বুঝবেন। বলেন, মার্জিন দেন, সবাই মার্জিন দেন, এরপরে প্যাডিং দেন। হ্যাঁ, তারপর সমস্যাটা আমাকে বলবেন, মার্জিন দিলে কি সুবিধা আর কি অসুবিধা। দেন সবাই প্যাডিং দেন, মার্জিন দেন, যে কোনো একটা রাখবেন, ওকে? আমরা এখন তাহলে মেনুটা নিয়ে একটু কাজ করি। তো মেনুতে আমাদের কি আছে? নেভিগেশন, ওকে? তো নেভিগেশন ক্লাস থাক, আমরা লিস্ট আইটেমস নেই, এখান থেকে কাজ শুরু করি। এখানে আসি। আচ্ছা, এখানে দেখেন আমার আগে আছে কি ক্লাস আছে? আগে হেডার ট্যাগ আছে, এরপরে হেডার কন্টেইনার আছে, রাইট? তাহলে এই সিএসএস থেকেও আমরা এই যে হেডার ট্যাগটাকে প্রথমে নিয়ে যাই, আমরা সিকোয়েন্স মেনটেন করি, ওকে? আগে হেডার ট্যাগের স্টাইল রাখলাম, তারপরে হেডার কন্টেইনারের। এরপরে আমি কি করব? এই যে লিস্ট আইটেমস, এইটা নিয়ে আসি, লিস্ট আইটেমস। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। বডির আগে আমি কোনো ডট নেই, হেডারের আগে আমি কোনো ডট নেই, কিন্তু এইটার আগে আমি ডট নিয়েছি কেন? এক্স্যাক্টলি, এটা কি HTML ট্যাগ, এটা HTML ট্যাগ, এই জন্য আমি কি নেই নাই, কোনো ডট নেই। ওকে, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, এই যে এখানে দেখেন ডট ডট আছে, আমাদের ডিজাইনের ডট ডট নাই। প্রথমে কি হচ্ছে? ডট ডট গুলো কি রিমুভ করে দিতে হবে। কেমনে দিব? না, লিস্ট আইটেম, ওকে, সরি, লিস্ট স্টাইল মনে হয়, যে লিস্ট স্টাইল অথবা লিস্ট স্টাইল টাইপও ইউজ করতে পারে, নাম দিবেন, ওকে? তাহলে কি এই ডট ডট গুলো চলে যাবে। তারপরে আমাদের আইটেমগুলো কি পাশাপাশি বসাইতে হবে, রাইট? আমরা একটা আইটেমগুলো পাশাপাশি নেই, ঠিক আছে? আমরা বলতে পারি কি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি, তাহলে কি হবে? পাশাপাশি চলে আসছে, করছেন? ওকে, এখন এখানে আরেকটা আমাদের লিস্ট আইটেম যেগুলো আছে, লিস্ট আইটেম, রাইট? লিস্ট আইটেম নামে আরেকটা এলিমেন্ট আছে না, এলআই। তাহলে আমরা কি এলআইটাকে টার্গেট করি, কারণ হচ্ছে এই অ্যাবাউট একটা এলআইয়ের মধ্যে, ডিসকভার একটা এলআইয়ের মধ্যে আমাদের এখানে কি একটা স্পেস দেওয়া উচিত। আমরা কি করি? প্যাডিংও ইউজ করতে পারি, এখানে মার্জিনও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, তবে সাধারণত এক্ষেত্রে প্যাডিং ইউজ করে, বুঝতে পারছেন? প্যাডিং আমি টপ বটমে দরকার না লেফট রাইটে দরকার? লেফট রাইটে। তাহলে টপ বটম আমি কি দিব? 0। আর লেফট রাইটে আমি 6 পিক্সেল দিয়ে দেখি যে কতটুকু স্পেস আসে। দেখি তো এখানে আরেকটু বেশি আছে, তাহলে আমরা আরেকটু বাড়াই দিতে পারি। ওকে, 8 পিক্সেল না, 8 পিক্সেল না, আমি 12 পিক্সেল দিয়ে দেখি। আর একটু বাড়াই দেই, 16 দেই। ওকে, চলে নাকি? আচ্ছা, এরপরে কি আছে? ন্যাভ আইটেম নামে মনে হয় একটা আছে, ন্যাভ লিঙ্ক, সরি, লিস্ট আইটেম ন্যাভ লিঙ্ক। ওকে, তাহলে আমরা ন্যাভ লিঙ্ককে আবার টার্গেট করি, ন্যাভ ড্যাশ লিঙ্ক। আচ্ছা, এই যে আপনারা ব্লু কালার দেখতে পাচ্ছেন, তাই না? এই কালারটা আসছে কোত্থেকে? এইটা ব্রাউজারের ডিফল্ট কালার। ওকে, তাহলে আমরা কালারটাকে আগে চেঞ্জ করি। ওকে, কালার হোয়াইট আছে আমাদের ডিজাইনে, হোয়াইট চলে আসছে। এইটার নিচে একটা আন্ডারস্কোর আছে, রাইট? এটাকে রিমুভ করা দরকার। তাহলে কিভাবে রিমুভ করব? টেক্সট ডেকোরেশন, ওকে, নান করে দিব। তাহলে কি ওইটা চলে যাবে? হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান দিলে ওর নিচে একটা আন্ডারলাইন থাকে, তাহলে আমাদের কি স্টাইল হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন এটা হোভার করলে একটু চেঞ্জ আসবে আমাদের ডিজাইনে। দেখেন এই যে হাত দেওয়া আছে, তাই না? এই যেখানে হাত দেওয়া আছে না, মানে সে বুঝাইলো যে হোভার করলে এই হোয়াইটটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? হোভার, হোভার একটা কিওয়ার্ড। ওকে, হোভার করব কোথায়? ন্যাভ লিঙ্কে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? ন্যাভ লিঙ্ক। এবং এইখানে একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে লিখব কি? হোভার। এবং এটাকে বলে দিতে পারি কি? কালার হোয়াইট। আমরা তো জানি না যে আসলে কি কালার হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে একটু কমাই দিতে পারি। ওকে, এই যে, হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তাই না? আপনারা লাল নীল এগুলো দিয়ে দেখতে পারেন। আবার কালারটা একটু দ্রুত চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা চাই কি একটু আস্তে আস্তে চেঞ্জ হোক, রাইট? এটার জন্য আমাদের কি করা উচিত? ট্রানজিশন ইউজ করা উচিত। ট্রানজিশন, ট্রানজিশন। ওকে, ট্রানজিশনটা কোথায় ইউজ করব? ন্যাভ লিঙ্কে, কখনো হোভারে ইউজ করব না। কালার চেঞ্জ, ফন্ট সাইজ চেঞ্জ, এটা হতে পারে। আবার দেখা যায় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। দেখেন, আমি আপনাদের করার দরকার না, আমি জাস্ট এখানে দেখাই। ওকে, আমি এখানে হোভারে কি হচ্ছে যে আমি স্কাই ব্লু। ওকে, এখন আমি যদি দেখেন, আবার যদি এরকম হয় যে না আপনার এই প্যাডিংটাও বাড়বে, প্যাডিং, ঠিক আছে, আপনি উপরে নিচে 6 পিক্সেল বাড়াইলেন, ডানে বামে আপনি 12 পিক্সেল বাড়াইলেন, দেখছেন বেড়ে যাচ্ছে না? অর্থাৎ আপনার ডিজাইনের সাথে যেইটা আসবে, আপনি চাইলে এখানে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারেন, ফন্ট সাইজ। ওকে, এখানে আপনি 20 পিক্সেল দিয়ে দিতে পারেন। তো হোভার করলে কি ফন্ট সাইজটা বেড়ে যাবে, যাচ্ছে না? তো এটা তো একটা স্টুপিড ডিজাইন হয়েছে, রাইট? তো যখন যেটা প্রয়োজন তখন আপনি হোভারে, হ্যাঁ, ওই কাজটাই করবেন। তো আমাদের এখন কালার চেঞ্জ করা দরকার, তাই কালার চেঞ্জ করলাম। তো আমাদের কালারটা একটু দ্রুত চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? দ্রুত চেঞ্জ হচ্ছে। তা আমরা কি করব? এটা যাতে একটু আস্তে আস্তে চেঞ্জ হয়, এটার জন্য আমরা কি করি? অল দেই, অল, তারপর একটা টাইম দেই। এই অল মানে হচ্ছে যে কোন কোন প্রপার্টিতে এই ট্রানজিশনটা বা এই ইফেক্টটা পড়বে। ওকে, কোন কোন প্রপার্টিতে? আমি বললাম যে সবগুলোতে। তারপরে কি বলতে হবে? কত সেকেন্ড ধরে এটা চলতে থাকবে। ওকে, তাই আমি বললাম 3 মিলি সেকেন্ড, অথবা আপনারা এটাও দিতে পারেন
300 ms, এটাও ইউজ করতে পারেন, অথবা 3s মানে 3 সেকেন্ড, এটাও ইউজ করতে পারেন। তো 0.3s দিলে হয় কি 3 মিলি সেকেন্ড। ওকে ওকে, এখন যদি আমি হোভার করে দেখেন, আচ্ছা এটা আনকমেন্ট করে দেই, তাহলে আর ভালো বোঝা যাবে। দেখেন আস্তে আস্তে হচ্ছে না, ঠিক আছে, একটু আস্তে আস্তে হচ্ছে না। এটা যদি আমি হোভারে নিয়ে আসি তাহলে দেখেন কি হচ্ছে, যে আমি যখন হোভার করতেছি তখন হচ্ছে, বাট যখন কার্সর সরাই ফেলতেছি তখন কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা হোভারে কখনো এই কাজটা করবো না, আমরা করবো কি, এটা মেইন যেই ক্লাসটা থাকবে সেখানে। ওকে, এরপরে আমি কোন ধরনের ইফেক্ট চাই সেটা এখানে বলে দেওয়া যায় তৃতীয় প্যারামিটারে। ওকে, যেমন আমি চাই ইজ, ইন, আউট, এরকম 3-4টা আছে। তারপরে এর আগে মনে হয় যে কিউবিক বেজিয়ার নামে একটা ফাংশন আছে, এটা দেখাইছিলাম, মনে আছে? এই যে ওকে, এখন একটু ডান্স করতে করতে আসে। ওকে, আমি এটা রিমুভ করে দেই, শুধু কালারের ক্ষেত্রেই থাকুক। ওকে, তাহলে আমাদের এই হেড অংশটা কি ডিজাইন হয়ে গেল। ওকে, আরেকটা জিনিস দেখেন, এই ডিজাইনের উপরের অংশটা কিন্তু একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ ভাব আছে, তাই না? কালো কালো, রাইট? খেয়াল করছেন উপরে একটু ব্ল্যাক শ্যাডো শ্যাডো ভাব আছে না? না না, অপাসিটি কমাইলে আরো লাইট হয়ে যাবে, বুঝছেন? অপাসিটি না, ইমেজটাই হালকা হয়ে যাবে। আচ্ছা, এইটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ওকে, এখানে একটু ব্ল্যাক কালার আছে, নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখন সবাই কমিট করেন, মানে গিট অ্যাড করেন। কিভাবে? কন্ট্রোল জে দেন। হ্যাঁ, আমি এটাকে গিট কমিট করি, ঠিক আছে, মানে গিট আমি পুশ করি। দেখেন গিট অ্যাড, আগে আগে স্ট্যাটাস দেখি, রেড আসছে, তাহলে রেড আসলে কি করতে হয়? গিট অ্যাড। এখন যদি আমি আবার স্ট্যাটাস দেখি, গ্রিন আসছে, তার মানে আমাকে বলতেছে কি গিট কমিট করতে। ওকে, ড্যাশ এম মেসেজ হেডার মার্কআপ অ্যান্ড স্টাইলিং ডান। আমি একটা মেসেজ দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম। তো এখন যদি আমি গিট পুশ দেই, তাহলে সে আমার ওই ব্রাঞ্চে পুশ করে দিবে। তো এখানে বলে দিছি কি 100% ডান। তো এখন আমি যদি এখানে যাই, রিফ্রেশ দেই, এই যে আমার এখানে চলে আসছে যে 2টা কমিট। ওকে, আর আমি এটাকে লাইভ করে ফেলি এখনই, লাইভ করে আসে মনে হয়। হ্যাঁ, এই যে, ও একটু সময় লাগবে আপডেট হইতে।